আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে প্রাইভেট থেকে এসে দেখি আমার টেবিলটা পুরো এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম প্রথমে টেবিলটা একটু গুছিয়ে নিই। দেখো কত সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি, কারণ রাতে পড়া শেষ করে আর বইগুলো না গুছিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন গুছিয়ে নিয়েছি। আর আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর এই তো তারপর রান্নাঘরে চলে এসেছি, এসে দেখি রাতের অনেকগুলো থালা বাটি জমে গিয়েছে, দেওয়া হয়নি। আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি, কচুরলতি আছে আর টমেটো আছে। তার জন্য আমি এখানে ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমি মাছের তরকারি রান্না করব। এদিক দিয়ে মাহিদও চলে এসেছে আর তার রেজাল্ট কার্ড দিয়েছে, আলহামদুলিল্লাহ সে ভালো রেজাল্ট করেছে। এই তো তারপর তার জন্য ডিম বসিয়ে দিব, আর এখানে আলু সিদ্ধ দিচ্ছি, কারণ হচ্ছে আলু দিয়ে আজকে একটা পাতলা করে মাছের ঝোল রান্না করব। এই তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে তাই। আর এই তো দেখো এদিক দিয়ে আবার আমি সবগুলো কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি সবজিগুলো কেটে নিব, যেহেতু তরকারি রান্না করব, তাই এখানে আমি টমেটো গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিব। টমেটোর ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে। টমেটো গুলো আমি কেটে নিয়েছি, এখন একটা বাটিতে তুলে রেখে কিছু পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচও কেটে নিব। এদিক দিয়ে আমার ডিম আর হচ্ছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর নাটক দেখে দেখে এগুলোকে আমি খোসা ছাড়াচ্ছিলাম। তোমরা অবশ্যই এটাও কমেন্টে বলবে আমি কি নাটকটা দেখছিলাম। আর এই তো মাহিদের জন্য ডিম রেডি করা হয়ে গিয়েছে, এখন একটু সামান্য লবণ দিয়ে দিব, কারণ সে লবণ ছাড়া খেতে পারে না। আমিও লবণ ছাড়া খেতে পারি না, লবণ দিলে আমার কাছে ভালো লাগে না, হয় কেন জানি আমি মুখে নিতে পারি না। আর এই তো মাহিদ ফ্রেশ হয়ে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। সকালে সে কিছুই খায় না, আর জাস্ট একটু টিফিনে বিস্কিট অথবা হালকা নাস্তা খায়, তাই তার পেটও ক্ষুধা লেগে যায়। এই তো তারপর আমি রান্নাঘরে এসে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে এখানে ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে এখানে টমেটোটা দিয়ে দিব। আর নাটকটাও আমার কাছে ভালো লাগছিল, তাই নাটকটা দেখে দেখে রান্নাটা কমপ্লিট করছিলাম। এই তো আমার যখন তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এখানে ঝোল দিয়ে দিব। একটু বেশি পরিমাণে ঝোল দিচ্ছি, কারণ বললামই তো আমি একটু পাতলা ঝোল করে রান্নাটা করছি। তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন খাওয়ার পালা, ভাত নিয়ে নিয়েছি আর তরকারিটাও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। লেবু দিয়ে যখন মাখো মাখো করে মাখাচ্ছিলাম তখনই আমার জিভে জল চলে আসছিল, কারণ এই তরকারিটা আমার কাছে অল টাইম ফেভারিট। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।